ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেকটা ভেঙে পড়েছে। ফলে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো বেশ সফলভাবে আঘাত হানছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা গোপন রাখা হচ্ছে। শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে থাকা নজরদারি সিস্টেমে আঘাত হানে ইরানের মিসাইল ও ড্রোন। ফলে মধ্যপ্রাচ্যের আকাশ এখন অরক্ষিত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারে থাকা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয় ইরান। এর সাফল্য পাচ্ছে দেশটি। আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ। অপরদিকে ইসরায়েল পড়ে গেছে অসহায় অবস্থায়। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ধসে পড়েছে তা তুলে ধরেছে ইসরায়েলের হারেটস পত্রিকা। এ নিয়ে বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ইসরায়েলিদের গত সপ্তাহের শেষের দিকে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তাদের ফোনে বিমান হামলার সতর্কবার্তা আসার পর বিমান হামলার সাইরেন বাজতে থাকে। নিরাপদ আশ্রয় বা ঘরের সুরক্ষিত রুমে পৌঁছানোর জন্য হাতে 10 মিনিটেরও কম সময় পাওয়া যাচ্ছে। এর কারণ ছিল কাতারে অবস্থিত একটি আমেরিকান রাডার সিস্টেমে ইরানের হামলা। ওই রাডারটির কাজ ছিল ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের ওপর নজর রাখা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে থাকা একটি মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও আক্রান্ত হয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতে থাকা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার নজরদারি না থাকার মধ্যে ইসরায়েলের জন্য নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে হিজবুল্লাহ ছোড়া রকেট। কিন্তু এর চেয়েও বিপজ্জনক এক ঘোষণা সবাইকে অবাক করে দেয়। হিজবুল্লাহ ঘোষণা করে তারা ইসরায়েলের একটি সামরিক উপগ্রহ যোগাযোগ স্টেশনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দু থেকে 2021 সাল পর্যন্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রান কোচাব। তার মতে হিজবুল্লাহ যোগাযোগ উপগ্রহ ধ্বংস করা এবং থার্ড ব্যবস্থার বিপর্যয় ইসরায়েলের আগাম সতর্কবার্তা প্রদানের সক্ষমতায় একটি বড় ধরনের ঘাটতি তৈরি করছে। অবশ্য তিনি দাবি করেন চলতি ইরান যুদ্ধের সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তিনি স্বীকার করেন 2 বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের চেয়ে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অনেকে মনে করেন আগাম প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো নিজেদের রক্ষা করতে সক্ষম হওয়ার কথা। এগুলো সামরিক ঘাঁটি বা বেসামরিক এলাকা রক্ষা করতে যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা দিয়েই নিজেদের বাঁচাতে পারে। কিন্তু বিষয়টি এত সহজ নয়, কারণ এগুলো সব ধরনের হামলার মোকাবেলার জন্য প্রস্তুত করা হয় না। নির্দিষ্ট ধরনের ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে কেবল এগুলো কার্যকর। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ড্রোনকে কেবল একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত প্রতিহত করতে পারে। কিন্তু এটি ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিংবা মেশিনগানের 5.56 মিলিমিটার বুলেটের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে না। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেবল সেই সব হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে যেগুলোর জন্য তাদের ডিজাইন করা হয়েছে, অন্য কিছুর বিরুদ্ধে নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আকাশপথে বহু ধরনের সমরাস্ত্র ব্যবহার করেছে। এতে ড্রোন যেমন রয়েছে তেমনি রয়েছে নানা ধরনের মিসাইল। হিজবুল্লাহ এবং ইরান বুঝতে পেরেছে যদি তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে অকেজো করে দিতে পারে তবে তারা ইসরায়েলের অভ্যন্তরে সহজে ও শক্তভাবে আঘাত হানতে পারবে। এজন্যই 2024 সালে হিজবুল্লাহ ইসরায়েলের মেরন সামরিক ঘাঁটির রাডার, উত্তরের আয়রন ডোম লঞ্চার এবং গোলানি জংশনের কাছে তাল শামামিম পর্যবেক্ষণ বেলুনে আঘাত হানে। এতে সফলতা পায় হিজবুল্লাহ। এসব এলাকায় থাকা নজরদারি ব্যবস্থা অনেকটা অকার্যকর হয়ে যায়। একটি আকাশ প্রতিরক্ষা ব্যাটারিতে আঘাত হানলে তা কেবল আশেপাশের মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে না, বরং এর আর্থিক ক্ষতিও আকাশচুম্বী। তাল শামাইম স্কাই রাডার সিস্টেম ধ্বংস হয় প্রায় 400 মিলিয়ন শেকেল বা $129 মিলিয়ন ক্ষতি হয়। আয়রন ডোম ব্যাটারির প্রতিটির ক্ষতি প্রায় 200 মিলিয়ন শেকেল। ইসরায়েল ও আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হওয়াকে বড় ধরনের বিপদ হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা রান কোচাফ বলেন, আমরা কল্পনাও করতে পারি না
কি ঘটবে যদি কোনো ক্ষেপণাস্ত্র 10টি অ্যারো ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাকে আঘাত হানে? যদি মাত্র $1 লাখ ড্রোন দিয়ে একটি আয়রন ডোম ব্যাটারি ধ্বংস করা হয়, তবে তা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। ড্রোন বা মিসাইলের আঘাত থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে রক্ষা করা কঠিন, কারণ এগুলো আড়ালে থেকে কাজ করতে পারে না। 7ই অক্টোবরের যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর ভিডিওতে দেখা গেছে কিভাবে ড্রোনগুলো আয়রন ডোম ব্যাটারির চারপাশে কংক্রিটের দেয়াল এড়িয়ে উপর থেকে আক্রমণ করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আকাশ প্রতিরক্ষা রক্ষার সেরা উপায় হল স্যাচুরেশন, যার মাধ্যমে অনেকগুলো নকল বা ডামি লঞ্চার বসিয়ে রাখা। আরেকটি হচ্ছে চোখ ফাঁকি দেওয়ার মতো প্রতারণা, যেমন আবর্জনা ট্রাক, কোকাকোলা ট্রাক বা গমের ট্রাকের উপর লঞ্চার স্থাপন করা। আরেকটি কৌশল হতে পারে ছদ্মবেশ তৈরি করা, বিশেষ ধরনের নেট বা আবরণ ব্যবহার করা। আমেরিকানরা সাধারণত একটি থার্ড ব্যাটারিকে রক্ষা করতে কাছেই একটি প্যাট্রিয়ট ব্যাটারি বসায়, কিন্তু এটি ব্যয়বহুল পদ্ধতি। যখন একটি প্যাট্রিয়ট ব্যাটারি একটি থার্ডকে রক্ষা করে, তখন সেটি অন্য কিছুকে রক্ষা করতে পারে না। ইসরায়েলের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা হবে আরও সমস্যাজনক। আয়রন ডোম কি পাশের শহরকে রক্ষা করবে, নাকি একটি দামি অ্যারো ব্যাটারিকে? ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে গতানুগতিক কৌশল ব্যবহার করেনি তেহরান। ইরানের কাছে নেই যুদ্ধবিমান, আবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অনেকটা নির্বিঘ্নে বোমা বর্ষণ করেছে, দেশটির তেল ক্ষেত্র ও ডিপোগুলোতে আঘাত করেছে। কিন্তু এর জবাবে ইরান শুধু মিসাইল ও ড্রোনের উপর নির্ভর করে যুদ্ধ দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছে। ইরান মূলত আধুনিক যুদ্ধ কৌশলে নতুন ধারণার উদ্ভব ঘটিয়েছে। ইরানের প্রথম থেকে লক্ষ্য ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়া। এজন্য মধ্যপ্রাচ্যের যেসব দেশে থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সেগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত কাতার, বাহরাইন, সৌদি আরব ও আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছিল। ইরান যুদ্ধ শুরুর পরপরই সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা করে, যার লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়া। ইরান জানত এই মার্কিন ঘাঁটিগুলো থেকে ইসরায়েল অভিমুখী মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা হতো। ইরান যখন থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়, তখন ইসরায়েলের হামলাগুলো সফল হতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে নেতানিয়াহু ইসরায়েলি নেতারা ইরানি মিসাইলের ভয়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। এছাড়া ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারোর মতো ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষার মাধ্যমে শত শত ড্রোন এবং গুচ্ছভাবে ছোড়া মিসাইল ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয়। ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। কার্যত ইরান সফলভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ অকার্যকর করতে সক্ষম হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।